বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সকাল থেকেই ভোট কেন্দ্রে শুরু হয়েছে ভোটের সরঞ্জাম পৌঁছানোর প্রক্রিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন মারুফ হাসান এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, জানাবেন ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম আসতে শুরু করেছে কিনা আর কেমন দেখছেন সার্বিক প্রস্তুতি? উজ্জ্বল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকটা ঘন্টা কিন্তু বাকি আছে। তার আগে যে আয়োজনগুলো থাকে সেই আয়োজনগুলো রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণ করতে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নির্বাচনী যেসব ভোট কেন্দ্র আছে সেগুলোতে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং তার আগে ঠিক যে মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভোটের যে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং অমোচনীয় যে কালি সেগুলো সরবরাহ করা, সেই প্রক্রিয়াটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজশাহীর ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ আছে সেখান থেকে কিন্তু শুরু করবেন এবং এখান থেকে যে পরিবহনগুলো দেখা যাচ্ছে সেগুলোর মাধ্যমে কিন্তু দূরবর্তী যে ভোট কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু এই সরঞ্জামাদি, ভোটের সরঞ্জামাদি কিন্তু পৌঁছানো হবে। তার আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা আছে আমরা যতটুকু তথ্য পেয়েছি। আপনাকে একটু বলে রাখি যে রাজশাহীতে এখানে ৬টি আসনে সর্বমোট ৭৭৮টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু পর্যায়ক্রমে আজকের মধ্যে কিন্তু যে সব ভোটের সরঞ্জামাদি সেগুলো কিন্তু পৌঁছানো হবে বলে আমরা জানতে পেরেছি। তবে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক অবস্থা যদি আমি বলি, সেখানে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতা অবস্থানে রয়েছে এবং আমরা গতকাল দেখেছি যে তারা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি সহ অন্যান্য যেসব আইন শৃঙ্খলা সদস্য আছেন তারা মিলে একটি যৌথ মহড়াও কিন্তু দিয়েছেন এবং টহল তাদের চলমান রয়েছে এবং যে কোনোভাবেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে নির্বাচন হচ্ছে সেটি যাতে সহিংসতা মুক্তভাবে একটি নির্বাচন উপহার দেওয়া যায় সেই জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে যারা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন, প্রশাসনের সেই সব কর্মকর্তারা। কিছুক্ষণের মধ্যে এই মাঠ থেকেই আসলে নির্বাচনী যেসব সরঞ্জামাদি সেগুলো প্রত্যেকটা গাড়িতে কিন্তু নম্বর অনুযায়ী যেসব ভোট কেন্দ্রে যতটি ব্যালট পেপার এবং যতটি ব্যালট বাক্স প্রয়োজন সেইগুলো কিন্তু পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হবে। হাফিজ, রাজশাহী থেকে আমার কাছে ছিল এই সবশেষ ভোটের যে আনুষ্ঠানিকতার সবশেষ পরিস্থিতি সেটি। এবার যাবো টাঙ্গাইলে কাউসার আহমেদের কাছে। কাউসার, জানাবেন টাঙ্গাইলের চিত্র কেমন দেখছেন? আমি যে ভোট কেন্দ্রটিতে আছি এটি টাঙ্গাইল পৌর শহরের একটি ভোট কেন্দ্র। কি অল্প কিছুক্ষণ পরে এখানে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্যরা দায়িত্বে রয়েছেন এই কেন্দ্রে তারা অল্প কিছুক্ষণ পরে আসবে বলে আমি জানতে পেরেছি। আর এছাড়াও এই টাঙ্গাইলের ১২টি উপজেলা নিয়ে ৮টি সংসদীয় আসন, সেই ৮টি সংসদীয় আসনের ১,০৬৩টি ভোট কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আর রাত পহলেই কিন্তু আগামীকাল সকাল ৭:৩০ থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এছাড়াও আমি দেখেছি যে পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি সহ বিভিন্ন গোয়েন্দা ইউনিটের যারা সদস্য রয়েছেন তারাও ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ৮টি সংসদীয় আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে ১২টি উপজেলা থেকে এই ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে, সেটিও অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর এদিকে আমরা দেখেছি যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যানবাহন এবং যাদের সন্দেহ হচ্ছে তাদের বিভিন্ন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর টাঙ্গাইলের যে সমস্ত কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রেই আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তার আওতায় আনা হয়েছে। আর এছাড়াও ১,০৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় ১৬০টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, সেগুলোতেও ব্যাপক তৎপরতা এবং নজরদারিতে রেখেছে প্রশাসন। আর এছাড়াও আমার পেছনের যে কেন্দ্রটি রয়েছে এটি হচ্ছে শহরের সরকারি আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জেলার প্রায় ১,০৬৩টি ভোট কেন্দ্রে সিসিটিভির আওতায় আনা হয়েছে যাতে কোনো অনিয়ম না হয় সেই বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। কাউসার আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত।